আমাদের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো এরিয়াতে লাস্ট উইকেন্ডেই দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজকের এপিসোডে থাকছে আমাদের প্রথম সপ্তাহের পুজো পরিক্রমা। নমস্কার, আমরা মাছরাঙার রূপকথার স্বাগত আর দেব বে এরিয়ার পূজা পরিক্রমার প্রথম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজকর্ম করে লাঞ্চটাও বাড়িতেই সারলাম। তারপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমরা প্রথমেই যাব ফ্রিমন্টে, বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের ড্রাইভ। এই পুজোটার নাম বঙ্গতট। আমরা এই প্রথম আসলাম এই বছর। বেশ জমজমাট একটা পরিবেশ। ঢুকেই সামনে মায়ের মূর্তি আর একদিকে গান বাজনা হচ্ছে। এই বছরের পুজোতে এই পুজোর হাত ধরেই আমাদের প্রথম মায়ের মুখ দর্শন হলো। মায়ের মুখ ভীষণ মিষ্টি হয়েছে, আর ওদের কালার থিম ছিল রোজ গোল্ডের একটা শেড। কি অপূর্ব মিষ্টি লাগছিল এই রঙটা, আর খুব নতুনত্ব লাগছিল। এর ওপর আবার আমাদের সাজগোজের সাথে একদম ম্যাচ, তাই নিজেদের একটু ছবি ভিডিও তুললাম। আর আরেকটা যেটা আমার খুব ভাল লাগছিল সেটা হচ্ছে এদের সিলিংটা। কালার থিমের সাথে ম্যাচ করে বেশ একটা পার্পলিশ পিঙ্ক কালারের লাইট চুজ করেছে, আর মধ্যে মধ্যে ঝাড় লণ্ঠন ঝুলছে। এরপর আমরা একটু চারপাশটা দেখছিলাম যে আর কি কি আছে। চা পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই খেতে হবে। আর এই হাতে দেবকেও একটু ভয় দেখিয়ে দিলাম যে চা না খাওয়ালে আবার শাড়ি, জুয়েলারিজ এসব কিনবো। ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর এই কেনাকাটার ভয় দেখিয়ে অনেক কিছুই করিয়ে নেওয়া যাচ্ছে দেবকে দিয়ে। এই স্টলটাতে চায়ের সাথে কিছু ডেজার্টও পাওয়া যাচ্ছে। এটা হলের মধ্যে, আর হলের বাইরেও একটা স্টল আছে। আমরা এখান থেকে একটা চা অর্ডার করলাম, দুজনে হাফ হাফ খেয়ে নেব। গোটা গোটা চা খেলে আবার ভীষণ পেট ভরে যায়। এরপর ঘুরতে ঘুরতে গেলাম যেখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, জামা কাপড়, জুয়েলারিজ এইসব পাওয়া যায়। নিজের না কেনার থাকলেও এগুলো ঘুরে দেখতে খুব ভাল লাগে। এই জমজমাট পরিবেশটা ছেড়ে বেরোতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু এরপর আরও দুটো পুজো দেখতে হবে, তাই বেরিয়ে পড়তে হলো। এখানে আমাদের তোলা কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দুজন বান্ধবীর সাথেও এখানে দেখা হলো, আর একটু গল্প হলো। তারপর চা খেতে খেতে আমরা রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট পুজো প্যান্ডেলে। নেক্সট পুজোটাও কিন্তু ফ্রিমন্টেই, আগের পুজোটার থেকে মাত্র 5-10 মিনিটের ড্রাইভ ডিস্টেন্স। পুজোর নাম কৃতি। আমরা প্রথম আসলাম এই বছর। এখানেও ঢুকে দেখি একটা ভীষণ জমজমাট আর হইচই করা পরিবেশ। তারপর ভেতরে ঢুকে দেখি সব মেয়েরা মিলে গরবা করছে। আমরা একটা দারুণ সময় এসে পৌঁছেছি। তবে আমরা ভিড় ঠেলে প্রথমেই এসে আগে মায়ের মুখ দর্শন করলাম। কি মিষ্টি মুখ! এরপর আমিও একটু সবার সাথে গরবায় যোগ দিলাম। আমি যদিও এত ভালো এসব পারি না, তবে সেটা বড় কথা না, আনন্দটাই আসল কথা। এই পুজোর একজন কর্মকর্তা অন্নপূর্ণা দিয়ে এসে আমাদের এই সুন্দর ছবিটা তুলে দিয়েছেন, আর আমাদের এও জানালেন যে উনি আমাদের ভিডিও দেখেন আর আমাদের কাজ ওনার খুব ভালো লাগে। আমাদের খুব আনন্দ হলো জেনে। এদিকে নন্দনা সব সময় টফুকে কোলে নিয়ে ঘোরে, যাতে অন্যের পায়ে ওর ব্যথা না লাগে। এরপর আমি আর নন্দনা সবার সাথে আনন্দ করে একটু নাচানাচি করলাম। এখানেও কিন্তু বাইরে ফুড স্টল, সাজুগুজু জিনিসের স্টল সব ছিল, আগেই দেখিয়েছি ভিডিওতে। এখান থেকেও একদম বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের আর একটা পুজো দেখার ছিল, তাই বেরোতেই হলো। এটা ইউনিভার্সিটি ভাড়া করে দুর্গাপুজো হচ্ছে এখানে। পুজোর নাম বেঙ্গল ক্লাব অফ বে এরিয়া। এটা মিলপিটাস নামে আর একটা অন্য শহরে। এখানে আমরা খুব বেশি সময় কাটাইনি, কারণ পুজোর জায়গাটা বন্ধ ছিল, কিন্তু একজন ভদ্রলোক আমাদের ঢুকতেও দিলেন আর মাকে প্রণামও করতে দিলেন, আর একটু প্রসাদও পেলাম। এখান থেকে আমরা ডিরেক্ট গেলাম বন্দুখানে, ডিনার তুলে সোজা বাড়ি। পূজা পরিক্রমা পার্ট 1 এখানেই সমাপ্ত হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোডে দেখা হবে। টাটা।